ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা আসলে টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন। ঠিক আছে, আজকে আমরা দেখবো যে একজন ড্রাইভার তার কোন কোন দিকগুলো খেয়াল করে প্রতিদিন সকালে আপনি গাড়িটা স্টার্ট করবেন। বেসিক যে নলেজগুলো আপনার থাকা দরকার, ওই নলেজগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে। তো আপনি জেনে শুনে মনে করেন না গাড়িটা স্টার্ট করবেন এবং চেক করবেন রেগুলেটর যে সিস্টেম। ফার্স্ট অফ অল আমি যদি বলতে চাই আপনাদেরকে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে অবশ্যই টায়ার প্রেশার চেক করবেন। ঠিক আছে, এই যে আপনার যে টায়ারটা আছে এটাতে হাওয়া কি ঠিকঠাক আছে কি এগুলো অনেকে আসলে দেখলে বুঝে যায়, আবার অনেকে আছে একটু মেফে মানে একটু চাপ দিয়ে দেখবেন যে টায়ার ঠিকঠাক আছে কি। টায়ারটা অবশ্যই চেক করে নেবেন। ঠিক আছে, এবং দ্বিতীয়ত যে আরও যে ইয়েগুলো আছে এগুলো ফার্স্ট অফ অল আপনার পড়ার যে মানে আপনার সামনে যে ঢাকনাটা আছে মানে এটা অবশ্যই খুলবেন। এদিকে আসলে দেখুন, এটা অবশ্যই খুলে আপনার চেক করতে হবে। ঠিক আছে, আমি এটার একটু সেট করে নিই। এখানে আপনার যে ইয়েগুলো দেখবেন যে জিনিসগুলো আছে এখানে মনে করেন না ফার্স্ট অফ অল আপনার মোবিল। ঠিক আছে, মোবিল এটা আপনি চেক করতে হবে আপনার প্রেশার কতটুকু, মানে এটার যতটুকু থাকা দরকার ততটুকু থাকতে হবে। আর যতটুকুর মানে যে পরিমাণ থাকার দরকার এর থেকে বেশিও থাকা যাবে না, আর যে পরিমাণ থাকার কথা এর থেকে কমও হতে পারবে না। ঠিক আছে, একদম বরাবর থাকতে হবে। এই লেভেল, এখানে লেভেল দেওয়া আছে, আপনি লেভেল চেক করে নেবেন। ঠিক আছে, তো এটা তো গেল। আরেকটা হচ্ছে আপনার পানি। ঠিক আছে, পানি খুবই গুরুত্বপূর্ণ। আপনার রেগুলেটর মনে করেন না আপনার গাড়িটার কুলিং সিস্টেম যেটা আছে ওটাকে রেগুলেটর মাধ্যমে গাড়িটাকে কুল রাখে। ঠিক আছে, এই অপশনটা আপনি মনে করেন অবশ্যই পানি টানি দিয়ে আপনি সব কিছু চেক করে নেবেন পানিটা ঠিকঠাক আছে কিনা, লেভেল ঠিক আছে কিনা। এটা হচ্ছে স্পেয়ার ট্যাঙ্কার। ঠিক আছে, এটা হচ্ছে পানির স্পেয়ার। পানি এখান থেকে স্পেয়ার আপনারা বাবা রাখবেন, এটাও চেক করে নেবেন। এখানে পানি মনে করেন না এতটুকু আছে কিনা, দাগ একটা আছে, ওই দাগ অনুযায়ী আপনি পানি রাখবেন। ঠিক আছে, আর অবশ্যই ব্যাটারি ট্যাটারি এগুলো তো চেক আপ করে রাখবেন। ব্যাটারি মনে করেন না একটা সিস্টেম আছে, আপনাদেরকে আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো। এদিকে আসো ভাইয়া, এখানে দেখবেন একটা গ্রিন সিগন্যাল থাকে। এই সিগন্যালটা মনে করেন না যদি ফুল আপনি গ্রিন দেখেন তাহলে মনে করবেন যে ব্যাটারির গুড হেলথ। ঠিক আছে, ব্যাটারিটা ভালো, মনে করেন না প্রবলেম হবে না, আপনাকে ডিস্টার্ব করবে না রোডে ঘাটে। ঠিক আছে, আর বাকিগুলো যেগুলো মনে করেন অনেক সময় রোডে আপনি গাড়ি চালানোর সময় দেখা যায় দাঁড়ায় যায় বা কোনো একটা ইয়েতে সমস্যা হয়ে যায়, বা স্টার্ট দিলেন স্টার্ট নিচ্ছে না। তো কিছু কিছু কারণ থাকে, আপনার সেলফের কারণ থাকে। সেলফের যদি প্রবলেম থাকে অনেক সময় ঠান্ডায়, যখন শীতকালে করতে আসে ঠান্ডায় কিন্তু আপনার সেলফটা বসে যায়, মানে কি তার স্টার্ট নিতে চায় না, অনেক ঠান্ডার কারণে এটা বসে যায়। ঠিক আছে, তো সেলফটা মনে করেন এখানে ভিতরে থাকে। মনে করেন এটা একটু কিছু টিপস আছে, এটা মনে করেন আমি যদি বলে দিই আপনি সহজে বুঝতে পারবেন না। তো এগুলো মনে করেন না কিছু ওস্তাদ মানুষের থেকে আপনি অবশ্যই ধারণাটা নিয়ে নেবেন। আমি আসলে বলে দেওয়ার চেষ্টা করতেছি কোন বেসিক যে ইয়েগুলো আছে এগুলো আপনার নলেজে থাকার দরকার আর কি। তো আপনি জেনে নেবেন, বা অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি চাইলে সার্চ করে দেখে নিতে পারেন। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে। ঠিক আছে, আর অন্যান্য যে দিকগুলো আছে যেমন বেল্ট আছে আপনার, এখানে ডায়নামা আছে, ডায়নামা চার্জ না দিলেও আপনার অনেক সময় গাড়ি হয় না। ঠিক আছে, তো বেল্ট যেগুলো আছে, গাড়ির যে বেল্ট আছে বেল্টের একটু এটা লুজ হলেও প্রবলেম থাকে অনেক সময়, আপনার স্টার্টের প্রবলেম হয়, এটা সবসময় একটা মাপ অনুযায়ী টাইট দিয়ে রাখবেন। ঠিক আছে, তো আর কি বেসিক মনে করেন না। আরও যদি কারো কোনো কিছু মানে কোনো ভাইয়ের যদি কোনো কিছু জানার দরকার বা কোনো কিছু আপনার ডাউট থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটির কমেন্টে কমেন্ট করবেন। আর ভিডিওটি মনে করেন না কারো অনেকের হয়তো আপনার নাও লাগতে পারে, অনেকের উপকারে আসতে পারে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো ভিউয়ার্স, আজকে এতটুকু। আর একটাই কথা, আপনি যত কিছুই করেন আপনার স্কিলটা সবসময় গ্রো করবেন। গ্রো ইউর স্কিল। সালাম আলাইকুম, ভালো থাকবেন।